প্রবাসে থাকি বটে, তবে বাঙালির কোনো পুজো সেলিব্রেশন থেকেই বাদ যায় না। বরঞ্চ বলবো কলকাতাতে থাকতেই হয়তো এত পুজো পার্বণ পালন করে উঠতে পারতাম না। আজ ছিল রামনবমীর পুজোর শেষ দিন। টরন্টো কালীবাড়িতে এই ৯ দিন ধরে প্রতিদিন খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে পুজো করা হচ্ছে। আজ আমার এক বন্ধু ওখানে ভোগ স্পন্সর করেছিল। ওরই নিমন্ত্রণে আফটার অফিস আমরা প্রায় সন্ধে ৭টা নাগাদ সেখানে পৌঁছে গেলাম। অফিসের দিনগুলোতে আফটার অফিস কোথাও যাওয়াটা সত্যিই একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে আপনারা যারা নিয়মিত আমার ব্লগ ফলো করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা দেশের বাইরে থেকেও কত পুজো আর্চা করি। তাই ভগবানের পুজো অ্যাটেন্ড করার ডাক পেলে আমরা চেষ্টা করি একটু কষ্ট করে হলেও সেখানে গিয়ে পৌঁছে যাওয়ার। পুজোর দিনগুলো আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে এক্কেবারে টাইম ম্যানেজ করতে পারবো না, তাই আর সে ঝক্কি নিলাম না। এই কুর্তিটা লাস্ট যেবার কলকাতা গেলাম জুডিও থেকে কিনে এনেছিলাম। বেশ রিজনেবল প্রাইসে দেখলাম ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়। তবে মনে হয় এক সাইজ বড় এনে ফেলেছি। আসলে কি হয় বলুন তো, ওখানে গেলেই মা, মাসি, পিসি সবার আদরে এত বেশি খাওয়া দাওয়া হয় যে ২-৪ কেজি ওজন তো চোখের নিমেষে বেড়ে যায়। আবার এখানে এসে সেই রোজ নিজে হাতে রেঁধে বেড়ে খেতে খেতে হয়তো ওয়েটটা একটু কমে যায়। তখন ওই জামা কাপড়গুলো আবার একটু লুজ হতে শুরু করে। চকোকে আর আজকে পাঞ্জাবি পরাইনি, কারণ আমার মনে হয় না ও বেশিক্ষণ জাগতে পারবে। হয়তো গাড়িতে আসতে আসতেই ঘুমিয়ে পড়বে। তখন বাড়ি এসে পাঞ্জাবি চেঞ্জ করিয়ে জামা কাপড় পরানো না খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমাকে বলছে, মামা তুমি সুন্দর ড্রেস পরলে, আমাকে আর বাবাকে সুন্দর ড্রেস দিলে না। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবে ওয়েদারটা অনেকটাই ভালো বলবো, ঠান্ডাটা অনেক কম আছে। যাওয়ার পথে এই মিষ্টির দোকানটা পড়ে, ওখান থেকে ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনলাম আর নিজেরাও একটু টপাটপ চা সিঙাড়া মুখে দিয়ে চলে গেলাম মন্দিরে। আমাদের এই কালীবাড়ির মা কিন্তু ভীষণ জাগ্রত। তার কাছে মানুষ যা প্রার্থনা করে তিনি নাকি সবটা পাইয়ে দেন। দেখেছেন আজকে কীরকম ভিড় হয়েছে, আর এই খুদে পূজারীরাও কেমন সুন্দর চুপ করে বসে মায়ের পুজো করছে। পুজো দেখতে কার না ভালো লাগে, কিন্তু বাচ্চাদের কাল সকালে স্কুল আছে বলে আমরা ঠিক বেরোতে যাব, তখন পুজো কমিটির লোকজন বলল রামজির জন্য তার জন্মদিন উপলক্ষে আমরা একটা কেক এনেছি, যদি বাচ্চারা সবাই মিলে কেকটা একটু কেটে দেয়। সেই শুনে বাচ্চাদের তো খুশির ঠিকানা নেই। মায়ের আশীর্বাদে খুব আনন্দে কাটলো আজকের সন্ধেটা। তাহলে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।